আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। প্রার্থীদের জন্য আপিলের সময় কমেছে, আবার আপিল নিষ্পত্তির সময় বেড়েছে। তাহলে কি বদলালো নির্বাচনের তফসিলে? চলুন বিস্তারিত জানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন ইসি। গত 11 ডিসেম্বর প্রকাশিত মূল গেজেটের কিছু তারিখ ও শব্দ সংশোধন করে শনিবার একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। সংশোধিত প্রজ্ঞাপনে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 11 নম্বর অনুচ্ছেদের দফা 1 অনুযায়ী জাতীয় সংসদ গঠনের উদ্দেশ্যে ঘোষিত সময়সূচির কিছু অংশ হালনাগাদ করা হয়েছে। মূলত 3টি জায়গায় পরিবর্তন আনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমায়। আগে যেখানে আপিল করা যেত 5 থেকে 11 জানুয়ারি পর্যন্ত, সেখানে এখন তা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 5 থেকে 9 জানুয়ারি, অর্থাৎ 2 দিন সময় কমানো হয়েছে এবং সময়টি হবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। অন্যদিকে আপিল নিষ্পত্তির সময় 2 দিন বাড়ানো হয়েছে। আগে আপিল নিষ্পত্তির সময় ছিল 12 থেকে 18 জানুয়ারি। সংশোধিত তফসিল অনুযায়ী এখন আপিল নিষ্পত্তি হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত, শনিবার থেকে পরের সপ্তাহের রোববার পর্যন্ত। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 29 ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 20 জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে 22 জানুয়ারি এবং শেষ হবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। সবশেষে আগামী 12 ফেব্রুয়ারি সারা দেশের 300 সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ চলবে। নাবিলা তাসনিম, দেশ 24 লাইভ, ঢাকা।